হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইউর ইংলিশ টিচার রিয়াঙ্কা ম্যাম। আজকে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের অথেলো গল্পটিকে পড়ব সিম্পল বাংলায়। এর আগের 3টি ভিডিওতে আমি সিম্পল বাংলায় গল্পের অনেকটাই পড়িয়ে ফেলেছি। যারা ভিডিওগুলো স্কিপ করে গেছো তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবে, তবে এই ভিডিওটি দেখতে সুবিধা হবে। ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই 3টি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। সো চলো শুরু করা যাক। Othello deemed Iago to be a just man. Othello ইয়াগোকে একটা খুবই ভালো লোক মনে করতেন, ফুল অফ লাভ অ্যান্ড অনেস্টি, যে ছিল ভালোবাসা এবং সততায় পরিপূর্ণ। সো হি আর্জড ইয়াগো টু স্পিক আউট অফ হোয়াট হি নিউ। তাই সে ইয়াগোকে জোর করে বলতে লাগলো যে সে যা জানে তাকে যেন জানায়। অ্যান্ড হোয়াট এবং কি, সেই ইয়াগো বলল, ইফ সাম থটস ভেরি ভাইল শুড হ্যাভ ইন্ট্রুডেড ইন্টু মাই ব্রেস্ট। সো বলছে যদি এরকম কোনো খুবই বাজে কোনো কথা আমার মনে থাকে তাহলে he went on to say that it would be a pity if any trouble would arise to Othello out of his imperfect observation. তো বলছে যে এরকমটাও হতে পারে যে তার কোনো মানে ইমপারফেক্ট, মানে যেটা আর কি পরিপূর্ণ নয়, তো তার কোনো খারাপ পর্যবেক্ষণ বা খারাপ ভাবনা চিন্তার জন্য অথেলোর যদি মন খারাপ হয়েও যেতে পারে। সো ইট উড নট বি ওয়াইজ ফর অথেলোস পিস টু নো হিজ থটস। তাই এটা খুব ভালো হয় যে অথেলো তার মনের ভাবনা চিন্তা যেন না জানে। বাই দেন, ঠিক তখন অথেলোস কিউরিওসিটি, অথেলোর যে কৌতূহল, ওয়াজ রেজড অলমোস্ট টু ডিস্ট্রাকশন। তার কৌতূহল এতটাই বেড়ে গেল যে সে আর কি তার কোনো কিছুতে মন বসছিল না। And Iago, as if in earnest care for Othello's peace of mind, তো এমন করেই সে ভান করছিল সে যেন অথেলোর মনের শান্তি নিয়ে খুবই চিন্তিত। sought him to be cautious of jealousy, সে তাকে ঈর্ষান্বিত না হওয়ার জন্য সাবধানও করল। by the very caution he pretended to give him against suspicions, তো ঠিক এরকম সাবধানতার মধ্য দিয়েই সে তাকে ক্রমশ সন্দেহপ্রবণ করে তুলছিল। সে বলতে ইয়াগো অথেলোকে ক্রমশ সাসপিশন করে তুলছিল, মানে সন্দেহপ্রবণ মন করে তুলছিল তার। আই নো, আমি জানি, সেই অথেলো বলল, দ্যাট মাই ওয়াইফ ইজ ফিয়ার লাভ কোম্পানি অ্যান্ড ফিস্টিং ইজ ফ্রি অফ স্পিচ। তো বলছে সিং প্লেস অ্যান্ড ড্যান্সেস ওয়েল। সো এখানে অথেলোর বউয়ের ব্যাপারে কি বলছে যে আমি জানি যে আমার বউ, যে আর কি খুব সুন্দরী, ভালোবাসে সঙ্গকে, মানে সবার সাথে কথা বলতে পছন্দ করে, ফিস্টিং মানে খাবার সবার সাথে এনজয় করতে পছন্দ করে, ইজ ফ্রি অফ স্পিচ সবার সাথে খুব ওপেন স্পিক মানে ফ্র্যাঙ্কলি কথা বলে, সিংস গান করতে ভালোবাসে, প্লেস খেলা করতে ভালোবাসে, এবং ড্যান্সেস ওয়েল এবং সে নাচ করতেও ভালোবাসে। বাট হোয়ার ভার্চু ইজ দিস কোয়ালিটিস আর ভার্চুয়াস। তো বলছে যেখানে এই গুণগুলো থাকে সে হলো গুণবতী। এখানে বলে রাখি, এখানে ভার্চুয়াস মানে চরিত্রবান বা চরিত্রবতী, এই কথাটাকে বলছে। তো এখানে বলছে যে আমার বউ আর কি চরিত্রবতী, তাই তার এই গুণগুলো মানায়, সেই সেন্সে এখানে বলছে, ঠিক আছে। তো তাই বলছে যে তার এই গুণাবলীগুলো তাকে আরও চরিত্রবান করে তোলে, ঠিক আছে। I must have proof before I think her dishonest. তাই বলছে, তাই আমার তাকে সন্দেহ করার আগে বা তাকে অসৎ বলার আগে আমার তার বিরুদ্ধে প্রমাণ দরকার। তার এই স্টেটমেন্টে বোঝা যাচ্ছে যে সে সন্দেহ করা স্টার্ট করে দিয়েছে। দেন ইয়াগো অ্যাজ ইফ গ্ল্যাড দ্যাট অথেলো ওয়াজ স্লো টু বিলিভ ইল অফ হিজ লেডি। তো বলছে তার এই যে কথা, এটা শুনে ইয়াগো খানিকটা খুশি হলো যে কি অথেলো ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেছে তার যে তার লেডি লাভকে সে অবিশ্বাস করতে শুরু করেছে। ফ্র্যাঙ্কলি ডিক্লেয়ার্ড দ্যাট হি হ্যাড নো প্রুফ। তাই সে আর কি খুলেই বলল যে তার কাছে এখন কোনো প্রমাণ নেই। এটা কে বললো? এটা ইয়াগো বলল অথেলোকে। He begged Othello to observe her behavior well, particularly when Cassio was nearby.
তো সে তাকে পরামর্শ দিল, মানে ইয়াগো অথেলোকে পরামর্শ দিল সে যেন খুব ভালো করে ডেসডিমোনাকে পর্যবেক্ষণ করে যখন ক্যাসিও ডেসডিমোনার চারিপাশে থাকবে। শি শুড নট বি জেলাস অর টু সিকিউর, তো তাকে না ঈর্ষান্বিত হতে হবে, না তাকে সাবধান হতে হবে। ইয়াগো নিউ দ্য ডিসপোজিশনস অফ দ্য ইটালিয়ান লেডিস বেটার দেন অথেলো। তো ইয়াগো ইটালিয়ান যে মহিলাদের স্বভাব সম্পর্কে সে অথেলোর থেকেও ভালো জানতো। হি নিউ, তিনি জানতেন, মানে হি বলতে ইয়াগো, দ্যাট ইন ভেনিস the views would let the world see their pranks, but they dared not show their husbands. সো কি বলছে, ভেনিসের যে মেয়েরা বা মহিলারা তারা বাইরের পারিপার্শ্বিক লোকেদের সামনে তারা যে তাদের আর কি হাসিপূর্ণ, তারা যেভাবে হেসে বা ছলনা করে বা মানে হাসি মজা করে তারা যেভাবে আর কি আচরণ করে সেটা তারা তাদের বরের সামনে করার সাহস দেখায় না। তো এটা সে আর কি ভালো করে জানতো ভেনিসের মেয়েদের এই স্বভাব সম্পর্কে, যেটাকে দেখো সে কীভাবে তার এই জানাটাকে সে কীভাবে আর কি ট্রিকি ওয়েতে ইউজ করবে এই অথেলোকে বরবাদ করার জন্য। ইয়াগো ক্রাফটলি insinuated that Desdemona deceived her father in marrying with Othello and carried it so closely that old Brabantio thought that witchcraft had been used. তো বলছে দেখো, বলছে সে তাকে মনে করিয়ে দিল খুব চতুরভাবে, চতুরতার সাথে সে তাকে মনে করিয়ে দিল, কি বলল, যে ডেসডিমোনা তার মানে আপনাকে বিবাহের জন্য মানে অথেলোকে বিয়ের জন্য সে তার বাবাকে ঠকিয়েছিল, এবং এরকম মানে তার বাবাকে প্রতারণা করার জন্য তার বাবা ভুলবশত এটা ভেবে বসে যে তার মেয়েকে আর কি জাদুটোনা করা হয়েছিল। ঠিক আছে, উইচক্রাফট মিনস কালা জাদু। তো বলছে তাকে আর কি জাদুটোনা করা হয়েছিল, তো তার বাবা এরকম ভুলটা ভেবে বসে তার প্রতারণার জন্য। অথেলো ওয়াজ মাচ মুভড বাই দিস আর্গুমেন্ট, এই কথাতে অথেলো নড়ে চড়ে বসলো। হি ওয়ান্ডার্ড ইফ শি কুড ডিসিভ হার ফাদার, সে মনে মনে ভাবলো যে সে যদি সত্যি তার বাবাকে ঠকাতে পারে, শি মাইট ডিসিভ হার হাজব্যান্ড অ্যাজ ওয়েল, তাহলে সে তার বরকেও ঠকাতে পারে। ইয়াগো বেগড অ্যাপোলজি ফর হ্যাভিং মুভড হিম, ইয়াগো আর কি ক্ষমাপ্রার্থী হলো যে অথেলোকে এইভাবে যে আর কি সে তাকে আর কি সচেতন করছে এর জন্য সে ক্ষমাপ্রার্থী হলো। বাট অথেলো আর্জড হিম টু গো অন, তো অথেলো তার কাছ থেকে আরও কিছু শুনতে চাইছিল। ইয়াগো প্রিটেন্ডেড দ্যাট, ইয়াগো অভিনয় করতে চাইছিল দ্যাট হি ওয়াজ রিলাক্টেন্ট টু প্রডিউস এনিথিং আগেনস্ট ক্যাসিও হুম হি কল্ড হিজ ফ্রেন্ড। তো সে এমনভাবে ভান করছিল, এতটাই মানে সে আর কি বদমাস, দেখো কীরকম, যে সে এমনই ভান করছিল, অভিনয় করছিল যে সে ক্যাসিও যাকে সে বন্ধু হিসাবে মনে করে তার সম্পর্কে সে কোনো রকম খারাপ কথা বলতে চাইছে না, ইচ্ছুক নয়। রিলাক্টেন্ট মানে অনিচ্ছুক। However, যদিও he reminded Othello how Desdemona had rejected many suitable matches of her own clime and complexions and had married him. তো বলছে সে তাকে আবার এটা মনে করিয়ে দিচ্ছে যে কীভাবে ডেসডিমোনা তার নিজের বর্ণ বা জাতির লোকেদেরকে বিয়ে করতে না করে দিয়েছিল, তাদেরকে আর কি ফিরিয়ে দিয়েছিল এবং তাকে বিয়ে করেছিল, মানে অথেলোকে বিয়ে করেছিল, হুইচ শোড আনন্যাচারাল ইন হার, যেটা কিন্তু তার মধ্যে একটা অস্বাভাবিকতাকে বোঝায়। অ্যান্ড প্রুভড হার টু হ্যাভ আ স্ট্রং উইল, এবং যেটা তার মনের একটা আর কি প্রবল ইচ্ছাকেও বোঝায়, প্রমাণ করে। সো ওয়েন বেটার জাজমেন্ট রিটার্নড, হাউ প্রবাবল ইট ওয়াজ দ্যাট শি উড ফল আপন কম্পেয়ারিং অথেলো উইথ হোয়াইট কমপ্লেকশনড ইয়াং ইটালিয়ানস অফ হার কান্ট্রিমেন। তো বলছে এখন হয়তো সে তার মনের মানে তার যে বিচার বিচক্ষণতা পাল্টেছে, তাই সে হয়তো এখন তার যে বর্ণ বা জাতির যে সাদা মানে যে ফেয়ার গুড লুকিং যে লোকেরা তাদের সাথে সে এখন অথেলোকে তুলনা করছে,
বা সে এখন অথেলোর সাথে খুশি নয়। তো দেখো এখানে ইয়াগো এত বদ, সেই প্রথমে বললো আমার কাছে প্রমাণ নেই, অথচ সে একের পর এক ক্যাসিও এবং ডেসডিমোনাকে নিয়ে খারাপ মন্তব্য করেই চলেছে। মানে সে বলছে আমি বলবো না, বাট সে বলেই চলেছে। He therefore advised Othello to put off his reconcilement উইথ ক্যাসিও আ লিটল লঙ্গার। তো সে বলল যে আপনি মানে এখানে ইয়াগো অথেলোকে বুদ্ধি দিচ্ছে যে ক্যাসিওর সাথে আপনার যে মধ্যস্থতা সেটাকে আপনি একটু পিছিয়ে দিন, ডিলে করুন। মিনওয়াইল ইতিমধ্যে অথেলো শুড নোট উইথ হোয়াট আর্নেস্টনেস ডেসডিমোনা উড সলিসিট ফর ক্যাসিও। ইতিমধ্যেই আর কি অথেলো ডেসডিমোনা যে কতটা আর কি মন দিয়ে মানে খুব মন মানে যেটাকে বলে কি বলবো খুব আন্তরিকতার সাথে সে কিভাবে আর কি ক্যাসিওর হয়ে অথেলোর কাছে সে কিভাবে প্রার্থনা করছিল বা রিকোয়েস্ট করছিল সেটা অথেলো খুব ভালোভাবে লক্ষ্য করেছে। সো মিসচিভাসলি দ্য ট্রেচারাস ভিলেন লেড হিজ প্লট টু টার্ন the gentle qualities of the innocent lady into her distractions. So মানে তাই mischievously the treacherous villain, তো বলছি তাই আর কি খুবই দ্রুত এখানের যে আর কি শয়তান সে আর কি তার যে পরিকল্পনাকে সাজালো turn the gentle qualities of innocent lady into her destruction। সে একটি আর কি নিরীহ একটি মেয়ের তার ভালো গুণগুলোকে তার ধ্বংসের কারণ হিসাবে ব্যবহার করতে শুরু করলো। ডিস্ট্রাকশন মানে এখানে ধ্বংস, আর ইনোসেন্ট মানে তো নিরীহ। অ্যান্ড মেক আ নেট ফর হার আউট অফ হার ওন গুডনেস টু এনট্র্যাপ হার, এবং সে তার বিরুদ্ধে একটি জাল বুনতে শুরু করলো যেটা তার ভালো গুণগুলো দ্বারাই সে তাকে সে জালে পেঁচাবে বা এনট্র্যাপ করবে। ওকে, ফার্স্ট সেটিং ক্যাসিও অন টু এন্ট্রিট হার মেডিয়েশন। প্রথমে ক্যাসিওকে সে মধ্যস্থতা করার জন্য বললো, মানে ক্যাসিওকে বললো যাও গিয়ে তুমি ডেসডিমোনার কাছে যাও হেল্পের জন্য, যখন অথেলো তাকে তার পদ থেকে বাদ করে দিয়েছিল। অ্যান্ড দেন আউট অফ দ্যাট ভেরি মেডিয়েশন কন্ট্রিভিং স্ট্র্যাটেজমস ফর হার রুইন, এবং ঠিক এই মধ্যস্থতাকে কাজে লাগিয়ে সে কী করছে, সে তার ধ্বংসের পথ বা পরিকল্পনা সাজাচ্ছে। এখানে হার বলতে ডেসডিমোনা। অথেলো's long conversation with Iago led him to restlessness। তো অথেলো এবার সে খুবই আর কি সন্দেহপ্রবণ হয়ে পড়েছে। তো সে এখানে কি বলছে দেখো, তাই বলছে যে ইয়াগোর সাথে তার কথা বলার পর সে খুবই অস্থির হয়ে উঠেছিল। এখানে বেসিক্যালি তোমরা দেখতেই পাচ্ছ যে নর্মাল সিরিয়ালে যেরকম ভিলেনরা আর কি মানে আর কি ভালো নায়ক বা নায়িকার মাথা খেয়ে নেয়, ঠিক এইভাবেই এখানে আমাদের যে ভিলেন ইয়াগো সে আমাদের অথেলো যে আর কি মানে তার সন্দেহের জন্য সে সব কিছু হারাতে চলেছে, তো তার মাথাটা বেসিক্যালি খেয়ে নিয়েছে। তো বেসিক্যালি এই সোর্সে একটা কথা বলি যে শেক্সপিয়ার তার সমস্ত আর কি ট্র্যাজেডিতে ঠিক এরকম ধরনেরই মানে হিরোদের প্রথমে তার হিরো যেহেতু তার হিরোইক কোয়ালিটি তো অবশ্যই থাকবে, বাট তার ট্র্যাজিক ফল ডাউন কখন হবে, তার মধ্যে কোনো ট্র্যাজিক ফ্লস থাকবে, তারপরে মানে তার কোনো দোষ থাকবে। এখানে আমাদের যে হিরো অথেলো তার ট্র্যাজিক ফ্লসই হলো তার জেলাসি। ওকে, সো দেখো কন্টিনিউ করা যায়। নেইদার পপি নোর দ্য জুস অফ ম্যান্ড্রেগোরা nor all the sleeping points of the world could once again restore to him that sweet rest which he had enjoyed only yesterday। so দেখো কি বলছে না পপি মানে আফিমের বীজ, বা না আফিম, না ম্যান্ড্রেগোরা একটি নেশালো একটি ফল, তো বলছে না এই ম্যান্ড্রেগোরার ফলের রস, না এই পৃথিবীর যে কোনো ঘুমের ওষুধ আমাকে শান্তির ঘুম দিতে পারবে যেটা আমি এনজয় করেছিলাম ইয়েস্টারডে নাইটে, মানে যেটা আমি গতকাল যে শান্তির ঘুমটা ঘুমিয়েছিলাম তা আর আমি ঘুমোতে পারবো না। হিজ অকুপেশন সিকন্ড আপন হিম, তার কাজই তার অসুস্থতার কারণ হয়ে দাঁড়াচ্ছিল।
হি নো লঙ্গার টুক ডিলাইট ইন আর্মস, সে আর কি যুদ্ধ করতে আর কি মানে স্বাচ্ছন্দ্য বোধ করছিল না, ঠিক আছে। হিজ হার্ট, তার হৃদয়, দ্যাট ইউজ টু বি রাউজড অ্যাট দ্য সাইট অফ ট্রুপস, যে আর কি সেনাদল দেখলেই তার হৃদয় আর কি কি বলবো উদ্বুদ্ধতায় ভরে যেত, মানে যে যার হৃদয় আর কি জেগে উঠত আনন্দে, would no longer stare at the sound of drums or the neighing of war horses. So বলছে তার হৃদয় এখন আর কম্পিত হচ্ছে না, না সেইখানকার যুদ্ধের দামামার আওয়াজে, না যুদ্ধের ঘোড়ার ডাকে। He seemed to have lost all that pride and ambition which are the virtues of a soldiers. সে একটি সোলজারের, যেটা আর কি তার আর কি গুণাবলী, একটি সোলজারের গুণ কি, তার অহংকার এবং তার উচ্চাকাঙ্ক্ষা। তো বলছে একটি সোলজার, একটি সৈন্যের যে অহংকার বা তার যে গর্ব বা উচ্চাকাঙ্ক্ষা, সেটা সে হারিয়ে ফেলেছে। Sometimes he thought his wife to be honest, কিছু কিছু সময় সে ভাবছে যে তার বউ সৎ। Again he wondered that she was not, আবার কিছু কিছু সময় তার মনে হচ্ছে যে না, সে সৎ নয়। At times, ঠিক সেই মুহূর্তেই he thought, সে ভাবছিল ইয়াগো to be just, ইয়াগো ঠিক মানে সঠিক ব্যক্তি। বাট অ্যাট টাইমস হি থট দ্য কন্ট্রারি মানে বিপরীত। তো ঠিক সেই মুহূর্তে সে ভাবছে না, সে সৎ ব্যক্তি নয়। দাস ঠিক এইভাবে হি ওয়াজ torn টু পিসেস উইথ দিস ডিস্ট্র্যাক্টিং থটস, এই বিক্ষিপ্ত যে আর কি ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তার জন্য সে ধীরে ধীরে টুকরো টুকরো হয়ে পড়ছিল, মানে মনের দিক থেকে ভেঙে পড়ছিল। ওয়ান্স হি লেইড হোল্ড অন ইয়াগোস থ্রোট, একবার তো সেই ইয়াগোর গলায় টিপে ধরেছিল, অ্যান্ড ডিমান্ডেড প্রুফ অফ ডেসডিমোনাস গিল্ট অর থ্রেটেন্ড ইনস্ট্যান্ট ডেথ ফর হিজ হ্যাভিং বিলাইড হার। তো সে আর কি তাই মানে ইয়াগোকে সে আর কি ধমকি দেয়, যে মানে থ্রেট করে যে সে যেন ডেসডিমোনার বিরুদ্ধে কোনো প্রমাণ দেয়, না হলে প্রমাণ না দিতে পারলে তাকে আর তার বিরুদ্ধে মিথ্যা কথা বলার জন্য সে তাকে মৃত্যুদণ্ড দেবে। ইয়াগো ফেইন্ড ইন্ডিগনেশন মানে অপমান, ফেইন মানে ভাব দেখানো, ঠিক আছে। তো ইয়াগো এমন ভাব দেখালো যে সে যেন অপমানিত বোধ করেছে। দ্যাট হিজ অনেস্টি ওয়াজ মিসইন্টারপ্রিটেড টু বি আ ভাইস, তো তার যে সততা সেটা আর কি ভুলভাবে বিচক্ষণ করা হচ্ছে, মানে তাকে ভুল বোঝা হচ্ছে। হি pointed out if Othello had not sometimes seen a handkerchief spotted with strawberries in the hand of Desdemona. তো দেখো কি বলছে, হি পয়েন্টেড আউট, মানে সে এটা মানে তাকে আর কি নির্দিষ্ট করে বলল যে আপনি অথেলোকে বলল যে অথেলো হ্যাড সামটাইমস সিনস আ হ্যান্ডকারচিফ স্পটেড স্ট্রবেরিজ ইন হ্যান্ডস অফ ডেসডিমোনা। তো বলছে আপনি কি ডেসডিমোনাকে স্ট্রবেরি আঁকা এরকম কোনো রুমাল দিয়েছিলেন তার হাতে? অ্যান্ড অথেলো অ্যাকনোলেজড, এবং অথেলো এটা স্বীকার করলো দ্যাট যে ইট ওয়াজ হিজ ফার্স্ট গিফট টু ডেসডিমোনাকে দেওয়া এটা তার প্রথম উপহার। দ্যাট সেম হ্যান্ডকারচিফ সেড ইয়াগো, এবার ইয়াগো বলল ঠিক সেই রুমালটা, ডিড আই সি মাইকেল ক্যাসিও দিস ডে ওয়াইপ হিজ ফেস উইথ, তো মাইকেল ক্যাসিও সে তার মুখটা সেই রুমালটা দিয়ে মুছছিল, আমি এটা দেখেছিলাম। অথেলো রিপ্লাইড, অথেলো এবার উত্তর দিল, ইফ ইট বি অ্যাজ ইউ সে, যদি এটা সত্যি হয় তুমি যেটা বললে, আই উইল নট রেস্ট টিল আ ওয়াইড রিভেঞ্জ সোয়ালো দেম আপ, তো বলছে আমি আমার প্রতিহিংসা সাথে তাদেরকে গিলে খেয়ে নেব। সোয়ালো মানে গিলে খাওয়া, তো বলছে তাদেরকে আমি মানে তাদের থেকে রিভেঞ্জ নেব, ঠিক আছে। ফার্স্ট, প্রথমে ফর আ টোকেন অফ ইউর fidelity, I accept that Cassio shall be put to death within 3 days. তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি বলছি ক্যাসিওকে 3 দিনের মধ্যে মরতেই হবে। অ্যান্ড ফর দ্যাট ফিয়ার ডেভিল, এবং সেই সুন্দরী যে শয়তান, এখানে সে তার বইয়ের কথা বলছে ডেসডিমোনা, আই উইল উইথড্র অ্যান্ড ডিভাইস সাম সুইফট মিনস অফ ডেথ ফর হার, এবং আমি তার জন্য এমনভাবে পরিকল্পনা করব যাতে তার দ্রুত তার কাছে আর কি মৃত্যু ধেয়ে আসে। অথেলো ডিড নট কিওর
to inquire how Cassio came by with the handkerchief অফ ডেসডিমোনা। অথবা এটা কিন্তু একবারও ভাবলো না যে কীভাবে ডেসডিমোনার কাছে মানে ডেসডিমোনার রুমালটা কীভাবে ক্যাসিওর কাছে এসে পৌঁছালো। হি পাস ডেথ সেন্টেন্স আপন বোথ অফ দেম, সে উভয়ের জন্যই মৃত্যু ঘোষণা করে দিল। ডেসডিমোনা হ্যাড নেভার গিভেন সাচ আ প্রেজেন্ট টু ক্যাসিও। এবার দেখো এটা রিডারদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে ডেসডিমোনা কখনোই এরকম মানে ক্যাসিওকে এরকম কোনো উপহার দেয়নি। নর উড দিস কনস্ট্যান্ট লেডি have ever wronged her husband with doing so naughty a thing as to give her lord's present to another man। তো এখানে বলছে যে ডেসডিমোনা যে একজন কনস্ট্যান্ট লেডি মানে যে একজন সৎ নারী, সে কখনোই এরকম ভুল কাজ তার বরের সাথে করতে পারে না যেখানে তার বর থাকা সত্ত্বেও তার বরের দেওয়া কোনো একটি উপহার সে অন্য কাউকে দেবে, এরকম খারাপ কাজ সে করতে পারে না। দি shrewd ইয়াগো, চতুর ইয়াগো, বদমাশ ইয়াগো used his wife এমিলিয়া, সে তার বউ এমিলিয়াকে কাজে লাগাচ্ছে টু স্টিল দ্য হ্যান্ডকারচিফ ফ্রম ডেসডিমোনা, ডেসডিমোনার কাছ থেকে সেই রুমালটা চুরি করার ক্ষেত্রে। আন্ডার প্রিটেন্স অফ গেটিং দ্য ওয়ার্ক কপিড। সো বলছে যখন তার মানে এমিলিয়া যেহেতু তার পরিচারিকা ছিল তাই বলছে যে সে এমিলিয়াকে ব্যবহার করছে তার কাজের অভিনয়ের মাধ্যমে ডেসডিমোনার কাছ থেকে সেই রুমালটা চুরি করার জন্য। বাট ইন রিয়েলিটি টু ড্রপ ইট ইন ক্যাসিওস ওয়ে where he might find it and give a handle to Iago's suggestion that it was Desdemona's present, এবং সেটা সে রেখে আসবে ক্যাসিওর কাছে যেটা আর কি প্রমাণ দেবে যে ডেসডিমোনা তাকে আর কি উপহার দিয়েছিল, মানে ক্যাসিওকে এটা উপহার দিয়েছিল, এটা যেটা আর কি প্রমাণ করবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নাহলে অনেক লম্বা হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমরা পুরো ভিডিওটা কভার আপ করে দেবো। আশা করি তোমাদের কোনো প্রবলেম হয়নি। যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই বলবে, আমি সেই প্রবলেমগুলো ঠিক করার চেষ্টা করব। অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করবে ভিডিওটি ভালো লেগে থাকলে। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, নতুন দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। এবং হ্যাঁ, বেল বাটনটি প্রেস করতে ভুলো না। তো এখানেই শেষ করছি, আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।